একটা নতুন ওপেনারের জন্ম হয়েছে। সেই খবর কি আমরা জানি? সেই নতুন ওপেনারটা হচ্ছে আমাদের তৌহিদ হৃদয়। ক্রিকেটের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে সব জায়গায় কালো মেঘ। তার জন্য ক্রিকেটের সুসংবাদগুলো মনে হয় আমরা অ্যাভয়েড করেই চলছি। কেননা এখন মাঠে বিপিএল গড়াচ্ছে, বিপিএলের জমজমাট মৌসুম। কারণ ২ দিন পরেই এলিমিনেটর, তারপরে ফাইনাল। আলোর ঝলকানি মিরপুরের গ্রাউন্ডে। এই মিরপুর হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে বিপিএল যখন জমজমাট লড়াই, তখন আমরা ব্যস্ত বিশ্বকাপ খেলবো কি খেলবো না, আইসিসির সাথে মিটিং, নানা ধরনের তর্ক বিতর্কে। সেই জায়গায় একটা নতুন ওপেনারের জন্ম হয়েছে। সেই খবর কি আমরা জানি? সেই নতুন ওপেনারটা হচ্ছে আমাদের তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় আগে ৪ নাম্বার ৫ নাম্বারে ব্যাটিং করতে অভ্যস্ত ছিল এবং সে যখন ইনফর্ম ছিল তাকে নিয়ে আলোচনা সমালোচনা ছিল। ইনফর্ম অবস্থায় তার যে পরপর 50-র যে কেমিওগুলো ন্যাশনাল টিমের, সেগুলো এখনও দর্শক মনে ধরা দেয়। গত বিপিএলে খুব একটা সাকসেসফুল না হলেও কিন্তু তার যে কারিশম্যাটিক ক্রিকেটীয় যোগ্যতা এবং বিধ্বংসী ব্যাট করার যে প্রবণতা, সেইটা কিন্তু গতবার বিপিএলেও দর্শক দেখতে পেয়েছে। এবং বিপিএলে যতবারই এই তৌহিদ হৃদয়কে নিয়ে যখন আমরা বিপিএল নিয়ে কথা বলেছিলাম, এই তৌহিদ হৃদয় সম্পর্কে কয়েকটি সুস্পষ্ট পয়েন্ট বলেছিলাম। এ কোনো একটা টিমের ট্রাম্প কার্ড হতে পারে। যখন রংপুর টিম এলিমিনেশন খেলার দৌড়ে ধুঁকছিল, বলতে ৪ নাম্বার পজিশনে ছিল এবং তাকে টপকানোর মতো স্পেস ছিল অন্য টিমগুলোর। অর্থাৎ এলিমিনেশন খেলার যোগ্যতা হারাচ্ছিল যখন রংপুর, তখন ক্রেতার ভূমিকায় ওই তৌহিদ হৃদয় লিটন কুমার দাস ক্যাপ্টেন হওয়ার পরে একটু রিসার্চ বা একটু রিশাফল করার জায়গায় তৌহিদ হৃদয়কে ওপেনার হিসেবে চিন্তা করলো। সেই ওপেনার হিসেবে চিন্তা থেকেই পরপর ২টি ম্যাচে ওপেনিং করে সাকসেস ওই লিটন কুমার দাস, সাকসেস তৌহিদ হৃদয়, সাকসেস রংপুর রাইডার্স। কেন বললাম? একটা ম্যাচে 50+ ইনিংস, পরের ম্যাচে কিন্তু এই আসরের দ্বিতীয় শতকটা তুলে নিল এই তৌহিদ হৃদয়। বিধ্বংসী ব্যাটে রংপুরকে জিতিয়েছে। ১০৯ রানের এই ইনিংসে ৫টি ছক্কার মার ছিল দৃষ্টিনন্দন। এই যে তৌহিদ হৃদয়, যে হারিয়ে যাওয়া তৌহিদ হৃদয়, তাকে নতুনভাবে আবিষ্কার করা বা তাকে মাঠে এই বিধ্বংসী রূপে ফিরিয়ে আনা, এ অল ক্রেডিট গোস টু লিটন কুমার দাস। লিটন কুমার দাস চিন্তা করেছে যে এই তৌহিদ হৃদয়কে নিয়ে ওপেনিংয়ের স্পেসটা চিন্তা করা যায়, একটু সময় দিলে, ক্রিকেটের সাথে থিত হলে, মিরপুর উইকেটের বলের সাথে নিজেকে ব্যালেন্স করতে পারলে তৌহিদ হৃদয় যে একজন বিধ্বংসী ব্যাটিং হতে পারে, একজন বিধ্বংসী ওপেনারও হতে পারে, সেটার প্রমাণ রেখেছে, সেটার সাক্ষ্য রেখেছে এই ২টি ম্যাচ। রংপুর রাইডার্স এলিমিনেশন খেলবে, রংপুর রাইডার্স মানে টপ 4-এ থাকবে, তারা হচ্ছে ফাইনালের দৌড়ে এগিয়ে থাকবে। কিন্তু এই তৌহিদ হৃদয়ের নামটা গুরুত্ব সহকারে এই আসরে নিতে হবে, কারণ এই টার্নিং ২টা ম্যাচে সে তার নিজের মতো করে দলকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং সেখানে সফল বলতে হবে নব্য ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়া লিটন কুমার দাস। সাক্ষাৎকারে বলেছিল একজন খেলোয়াড় হিসেবে ক্যাপ্টেন্সি একটা অন্যান্য দায়িত্ব। প্রথম ম্যাচে কিন্তু লিটনের সেই চাপটা সামলাতে হিমশিম খেতে হয়েছে, প্রথম বলে আউট হয়েছে। কিন্তু পরের ম্যাচে সে ত্রাতার ভূমিকায় সে এবং রংপুরের যতটুকু দরকার ছিল সেই লাস্ট ফিনিশিংটা ওই লিটনের হাত ধরিয়ে এসেছে। তৌহিদ হৃদয় হ্যাটস অফ দিতে হয়, এই ম্যাচটা রংপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তৌহিদ হৃদয় একাই এই ম্যাচের মহানায়ক বনে গেছে। তার এই শতক রংপুর রাইডার্স অনেকদিন মনে রাখবে এবং রংপুর রাইডার্স যদি এবার বিপিএলের টাইটেল টিম হয়ে যায়, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে তৌহিদ হৃদয়ের এই ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টসে।